হ্যালো, শুভ সকাল বন্ধুরা, সকলকে জয় জগন্নাথ। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো রিসেন্টলি অর্থাৎ 21শে মার্চ 2024 এই তারিখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এক্সাইজ দুর্নীতি মামলার ভিত্তিতে গ্রেপ্তার করেছেন। তোমাদের কারোর না কারোর মাথায় নিশ্চয়ই এই কথাটি এসছে যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ার বা দিল্লির মুখ্যমন্ত্রীর পোস্ট কে সামলাচ্ছেন, এটা তোমাদের কারোর না কারোর মাথায় নিশ্চয়ই এসছে। তোমাদের একটা কথা বলে রাখি যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর কিন্তু উনি কোনো রেজিগনেশন দেননি বা মুখ্যমন্ত্রী পদ থেকে উনি কিন্তু পদত্যাগপত্র জমা দেননি। তার মানে বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে বা দিল্লির মুখ্যমন্ত্রীর পোস্টে অরবিন্দ কেজরিওয়ালই আছেন। এর আগে অর্থাৎ 31শে জানুয়ারি 2024 সালে তোমরা নিশ্চয়ই জানো যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হওয়ার ঠিক আগের মুহূর্তে উনি পদত্যাগপত্র জমা করেছিলেন এবং মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং তার জায়গায় ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন চম্পাই সোরেন। কিন্তু দিল্লির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি, অর্থাৎ তিনি কিন্তু এখনও মুখ্যমন্ত্রী পদে আছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাহলে উনি জেল থেকে কিভাবে মুখ্যমন্ত্রী পদটি সামলাচ্ছেন, এটা নিয়ে অনেকের প্রশ্ন কিন্তু মাথার মধ্যে ঘুরপাক করছে। তাহলে কি জেলে থেকেও মুখ্যমন্ত্রী পদে থাকা যায়? এটার জন্য সংবিধানে কি নিয়ম আছে সেটা সম্পর্কে আমি প্রথমে আলোচনা করি। ভারতীয় সংবিধানের 361 নম্বর ধারায় বলা আছে যে ভারতের মধ্যে একমাত্র গভর্নর এবং প্রেসিডেন্ট এই দুইজন যতদিন পর্যন্ত পদে থাকবেন ততদিন পর্যন্ত তাদের ওপর কোনো ক্রিমিনাল কেস হবে না এবং তাদের গ্রেপ্তার করা যাবে না। কিন্তু ভারতের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা আদার্স এই যে গভর্নর এবং প্রেসিডেন্ট বাদ দিয়ে আদার্স যত পদ আছে তাদের কিন্তু যতদিন পর্যন্ত তারা পদে থাকবেন ততদিন পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না, এরকম কোনো কিন্তু ভারতীয় সংবিধানের কোনো আইনে লেখা নেই। এরপর মূল বিষয়ে আসি। তাহলে কি অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার সামলাতে পারবেন? এটা হচ্ছে মূল বিষয়। এখানে আমি বলে রাখি যে কেউ জেলে যাওয়া মানেই যে সে দোষী সেটা কিন্তু নয়। জেলে যাওয়া তার উপর আরোপ লাগানো হয়েছে যে সে এক্সাইজ দুর্নীতি মামলা করেছে এবং কোর্টে তার ফয়সলা চালার পর যখন কোর্ট থেকে রায় দেবে হ্যাঁ সত্যিই সে দোষী প্রমাণিত হবে, তখনই কিন্তু সে অ্যাকচুয়ালি দোষী বলে তাকে মানা হবে। গ্রেপ্তার হওয়া মানেই কিন্তু এটা নয় যে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে, এরকম কোনো কিছু কিন্তু ভারতের সংবিধানে লেখা নেই। তাহলে কিন্তু আম আদমি পার্টি থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালই কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী থাকছেন এবং তিনি জেল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীর যে সমস্ত যে কার্যকলাপ সেগুলো জেল থেকেই পরিচালনা করবেন। তার জন্য আম আদমি পার্টির তরফ থেকে হাইকোর্টে যাওয়া হবে, দিল্লি হাইকোর্টে যাবে এবং সেখান থেকে যদি হাইকোর্ট যদি পারমিশন দেয় যে উনি জেল থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার সামলাতে পারবেন তাহলে কিন্তু উনি জেল থেকে সামলাবেন, বা হাইকোর্ট যদি বলেন যে না উনি জেল থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার সামলাতে পারবেন না তাহলে কিন্তু ওনার জায়গায় অন্য কাউকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে হবে। এটাই কিন্তু নিয়ম। এরপর ভবিষ্যতে দেখা যাক কী হয়। ধন্যবাদ।